দর্শক বিন্দু সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? দর্শক বিন্দু, তোমরা কি ইউটিউবার হতে চাও? তাহলে তোমাদের কি করতে হবে একটি একটি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলবো, আর তোমরা সেগুলো ফলো করবে। অবশ্যই তোমরা অনেক বড় একজন ইউটিউবারে রূপান্তরিত হবে বা অনেক বড় একজন ইউটিউবার হতে পারবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি কোন জিনিস বেশি পছন্দ করেন বা আপনার কাছে কি বেশি ভালো লাগে, আপনি ওই সম্পর্কে ভিডিও বানাতে পারেন। যে ভিডিও ভাইরাল হচ্ছে বা খেলাধুলার ভিডিও ভাইরাল হচ্ছে, এই জন্য আপনাকে খেলাধুলার ভিডিও বানাতে হবে এইরকম কিন্তু কোনো কথা নেই। আপনি যে কোনো ধরনের ভিডিও বানাতে পারেন, যে ভিডিও আপনি মনোযোগ সহকারে বানাতে পারবেন সেই ভিডিও বানান। কে কি হলো সেটা আপনার দেখার বিষয় নয়। নিজেকে প্রশ্ন করেন যে আমার কি ভালো লাগে। তো আপনার যেই চ্যানেল ভালো লাগে বা যে সম্পর্কে ভালো লাগে সেটি নিয়ে একটি চ্যানেল বানিয়ে ফেলুন। হতে পারে আপনার কাছে পড়াশোনা অনেক ভালো লাগে, আপনি প্রতিদিন পড়াশোনা সম্পর্কে একটি ভিডিও ছাড়লেন। এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন। দর্শক বিন্দু, আপনার যদি খেলাধুলা পছন্দ হয় তাহলে খেলাধুলা নিয়ে ভিডিও বানান। আপনার যদি পড়াশোনা ভালো লাগে তাহলে পড়াশোনা নিয়ে ভিডিও তৈরি করেন। আর আপনার যদি এন্টারটেইনমেন্ট বা ফানি ভিডিও ভালো লাগে তাহলে ফানি ভিডিও বানান। যেই ভিডিও ভালো লাগবে আপনি সেই ভিডিও নিয়ে করুন, তৈরি করুন, আপনার মতো করে তৈরি করুন। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটি অনেক বড় হয়ে গেছে। আপনি সব সময় যেই ভিডিও আপনার কাছে ভালো লাগবে সেই ভিডিও আপনি তৈরি করবেন। প্রথমে আপনি ইউটিউব ফলো করতে পারেন, আপনি ভিডিওগুলো দেখেন, তারপর একটি ডিসিশন নেন। দর্শক বিন্দু, আপনি যে কোনো লেভেলের ভিডিও তৈরি করতে পারেন, শুধু আপনাকে একটু পরিশ্রম করতে হবে যে আপনি কোন কাজটি সারাদিন 24 ঘন্টা করলেও আপনি বিরক্তি ফিল করবেন না, ওই রকম একটি চ্যানেল নিয়ে কাজ করতে পারেন। তাহলেই আপনি খুব তাড়াতাড়ি বা অতি শীঘ্রই আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন, অনেক এগিয়ে নিতে পারবেন। এই কারণে আপনি ভাবেন, চিন্তা করেন যে আপনি কি নিয়ে কাজ করবেন বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। যেই ক্যাটাগরি ভালো লাগে ওই ক্যাটাগরি নিয়েই কিন্তু কাজ করতে পারেন। আপনি দেখছেন যে এই ক্যাটাগরির ভিডিও খুব ভাইরাল হচ্ছে, এই ক্যাটাগরির ভিডিও খুব টপে উঠছে, আপনিও কিছু না বুঝে বা না জেনে ওই ক্যাটাগরির একটি চ্যানেল খুলে বসে থাকলেন, তো এটা কিন্তু হবে না। আপনাকে আগে নিজেকে জাজ করতে হবে, প্রশ্ন করতে হবে যে আপনি কতটুকু জানেন এই চ্যালেঞ্জ সম্পর্কে, আপনি কতটুকু জানেন বা এই রিলেটেড ভিডিও আপনি তৈরি করতে পারবেন কিনা। আপনার যে রিলেটেড ভিডিও ভালো লাগে আপনি সেই রিলেটেড ভিডিও তৈরি করুন, কাউকে ফলো করার দরকার নেই, আপনি শুধু নিজেকে ফলো করুন। দর্শক বিন্দু, আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি কিন্তু কি ভুল করি? হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কয়েকটি ভিডিও দিয়েই চিন্তা করি যে আমার ভিডিও তো মানুষ দেখছে না বা ভাইরাল হচ্ছে না বা টপে উঠছে না, তো হয়তো বা এই চ্যানেলে কাজ হবে না বা আমার ভিডিও মানুষ পছন্দ করবে না। আমরা এইগুলো ভেবে কিন্তু মানে অন্যরকম হয়ে যায়। তারপরে কিন্তু ভিডিও বানানোর যে ইন্টারেস্টেড সেটা কিন্তু আমাদের মধ্যে আর থাকে না। যাই হয়ে যাক, আমরা কিন্তু ভিডিও তৈরি করতেই থাকবো 3-4 মাস যাই কিছু হোক না কেন, আমরা কিন্তু চ্যানেলের ভিডিও বানানো বন্ধ করব না বা অফ করব না। আমরা ভিডিও তৈরি করতেই থাকবো। যদি আমাদের ভিডিওয় একটি ভিউ না আসে তারপরেও কিন্তু আমরা ভিডিও তৈরি করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে একদম পারফেক্ট বানাতে না পারবো সে পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও তৈরি করতেই হবে। কোনোভাবেই কিন্তু থামলে চলবে না।
তো দর্শকবৃন্দু, আশা করি আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ, যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি অবশ্যই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আজকেই লেগে পড়েন বা আজকেই শুরু করে দেন নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে বা নতুন একটি চ্যানেল খুলে আপনারা আজ থেকে ভিডিও ছাড়া শুরু করুন। আর যেটা বললাম সেই রকম করতেই থাকুন। 3-4 মাস আপনারা ভিডিও ছাড়বেন, আপনার চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক, আপনারা 3-4 মাস ভিডিও ছাড়তেই থাকবেন। দেখবেন একটা সময় আপনার চ্যানেলটি টপে উঠে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।